হাই ফ্রেন্ড, টিনটিন এরকমের ব্লগে সবাইকে স্বাগত। আজকে টিনটিন জানে শরীরটা একটু খারাপ, হট করে ওর চোখে ঠান্ডা লেগে গেছে। এই চোখটা একটু ঠান্ডা লেগেছিলো, ফুলে গেছিলো, এখন একটু কম আছে। তাও একটু জ্বর চলে এসেছিলো সন্ধ্যাবেলার দিকে। একটু ওষুধ খাইয়ে দিয়েছি, একটু শুয়ে আছে, একটু নানির কোলে যাচ্ছে। দেখো শীতকালে এদের এই একই প্রবলেম, সর্বক্ষণ হয় কিন্তু শীতকালে একটু ওর একটু বেশি হয়, যখন তখন ওর চোখে ঠান্ডাটা লেগে যায় এটাই। আর দেখবে আমাদের লুচি কোথায় শুয়ে আছে, এই যে আমাদের লুচি ডার্লিং, এটা ও ব্রেড ক্যারামেল পুডিং। তার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি, পাউরুটি, ব্রাউন ব্রেডও নিতে পারো, সাদা ব্রেডও নিতে পারো। তার আর লাগবে দুধ 3 কফি 2 আর চিনি, যেটা ছাড়া হবেই না ক্যারামেল। চলো দেখি কীভাবে করতে হয়। ফার্স্ট প্যানেতে ক্যারামেলটা বানাচ্ছি। এই যে ছোটো বাটি 2 বাটি আমি চিনি দিয়েছি, এটা ক্যারামেল তৈরি হবে। ততক্ষণে এটা হোক, এখন সময় লাগবে ক্যারামেল হতে। চিনি গলবে, তারপর বাইরে থেকে পুডিং না খাইয়ে বাড়িতে বানিয়ে করে খাওয়ালো আরও ভালো। এই যে ক্যারামেলটা সরানো হচ্ছে, চিনি গলতে শুরু করে দিয়েছে। এটা আমি কম আঁচে করছি, মানে জোরে আঁচে করলে পুড়ে যাবে জিনিস, কম আঁচে আমি করছি এটা। ততক্ষণে আমি মিক্সিংয়ে যেগুলো ব্রেডটাকে আমি রেডি করিনি, পুডিংয়ে অরিজিনাল জিনিসটাকে। চিনিটা গলে গেছে, সামান্য রয়েছে, তারপর কালারও চলে এসছে। এটা একটু গাঢ় হবে, এটা নাড়তে হবে, কিন্তু ধরে গেলে মুশকিল, এটা নাড়তেই থাকতে হবে ক্যারামেলটাকে। এরকম কালার চলে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। নামিয়ে দেবো। যেটাতে করবো সেটা বলছি, আমি এইটাতে করছি ক্যারামেল। হ্যাঁ, এটা শক্ত হয়ে যাবে ততক্ষণে, তারপর হবে আসল খেল। ক্যারামেলটা এই যে শক্ত হয়ে এসছে, কালারটা কত সুপার এসছে দেখো। এবার আমি এগুলো রেডি করে নিই। ব্রেড নিয়ে নিচ্ছি 4টে ব্রেড নিয়ে নেব। আচ্ছা, ক্যারামেলটা যেহেতু এটা গায়েতে লেগে আছে, সেই জন্য আমি একটুখানি সামান্য দুধ নিয়েছি, একটুখানি গায়ে এগুলো একটু নাড়িয়ে নিয়েছি। এবার এই দুধটা এদিকে দেবো, ওয়েস্ট করা যাবে না, শুধু ওয়েস্ট করবো কেন। এই যে 1 বাটি আমি দুধ নিয়ে নিয়েছি, এটাও সেম করে নেব। এক চামচ কফি দিয়েছি, 1 চামচ চিনি, ব্যাস। আর ডিমটা দেবো, 3খানা ডিম নিয়ে নিয়েছি, একটুখানি ঘেঁটে নিয়ে এতে দিয়ে দেবো। ডিমটা এতে দিয়ে দিয়েছি, এবার এটাকে মিক্স করে নিতে হবে গ্রাইন্ডারে। এই যে মিক্সিং গ্রাইন্ডার পেস্টটা আমি এতে ঢেলে নিয়েছি, চামচা দিয়ে ঘেঁটে নেবো এটাকে। দেখো এরকম হবে জিনিসটা। এই যে যেটাতে বানাবো, এই যে ক্যারামেলের বাটিতে আমি ঢেলে দিয়েছি এটাকে। এবার এটাকে স্টিম দিতে হবে, ভাপ 8 ঘন্টার মতন দিলেই হবে। এর জন্য আমি একটা বড় একটা কড়াই নিয়েছি, এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, সাথে জল দিয়েছি, এটাকে যেহেতু স্টিম দেবো বলে। এটাকেও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর উপর আবার কড়াইয়ের ঢাকাটা দেবো। এখন এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি, 8 ঘন্টার মধ্যে এটা খুলে দেখবো হয়েছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু কম আঁচে করতে হবে, ঠিক আছে? যেমন কেক তৈরি হয় ঠিক তেমনই এটা করতে হবে।
ততক্ষণে হোক। এবার গ্যাস অফ করে দিয়েছি। এবার দেখি আধ ঘন্টা হয়ে গেছে। এবার দেখি কি খবর। এদিকে ঢাকনা খুলে দিয়েছি, দেখো জলটা অনেকটা কমেও গেছে। এবার জানি না এটার কি খবর হবে, একটু দেখে নিই। ওয়ে হয়ে দেখিনি এটা কি খবর। এ দেখো আমি এই চাকু দিয়ে দেখাচ্ছি, যদি লেগে থাকে তাহলে ভাববো হয়নি। দেখো লাগেনি, তেমন হয়ে গেছে এটা। হ্যাঁ বার করে নিয়েছি এটা। এবার দেখি কি হয়েছে। ডুম ফতাচ, প্লিজ নিকাল যাও, নিকাল বা সাইডটা আগে চিনে নিতে পারতিস। আস্তে করে হয় না, হচ্ছে না। কে বলেছে হবে হবে? এ তো ক্যামেরা রয়ে গেল। না না হবে হবে হবে। পুডিংটা বেরিয়ে এসেছে, পুডিং বেরিয়ে এসেছে, ক্যারামেল বেরিয়ে গেছে। क्या अनोखा चीज हो गया। আর এসে লাগিয়ে লাগিয়ে খাওয়া ক্যামেরা বড্ড শক্ত হয়ে গেছে, নরম করে যায় কি করে? কেন ক্যারামেল মেসেজ নিয়ে তো? হ্যাঁ তাহলে কেটে দেখাচ্ছি। দেখো একদম কেকের মতন। দেখো আমার তিনটি এই না তো আর চিকুর ফাইটিং চলছে, মানে খেলা ফাইটিং। এই দেখো কি সুন্দর হয়েছে এটা, তোমরা বানিয়ে ট্রাই করো। এই দেখো পুরো জালি জালি হয়েছে, কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। কিন্তু আমার তোকে ক্যারামেলটা উঠলো না, এটাই। আরে গলেনি, ওটা গলে যাওয়ার কথা তোর সাথে। হ্যাঁ হয়তো হয়নি, প্রত্যেকবারে হয়, এবারে হয়নি। খা, আর গিনিপিগকে খাওয়াই। এই তো গিনিপিগ খা। এখন ক্যামেরা গিনিপিগ গলে হয়ে যাবে। আমি হয়েছে তোমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো, যারা বায়না করে। নিজেই তো বাচ্চা, আমার কথা বলছিস নে। প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ 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 প্লিজ।